এদিকে জ্বালানি তেল সংকটে ব্যাপক হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। অনেক সময় অবৈধ মজুদ রাখায় জরিমানাও গুনতে হয়েছে ব্যবসায়ীদের। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, জ্বালানি তেল নিয়ে কি ধরনের হয়রানির শিকার হচ্ছে মানুষ, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলেছেন, আপনি জানেন যে বৈশ্বিক কারণে সারা বাংলাদেশ শুধু না, বিশ্বের বিভিন্ন দেশে এই সমস্যাটা, জ্বালানি তেলের সমস্যা হচ্ছে। যেমন বাংলাদেশে যে সমস্যাটা হয়েছে, এটি যেমন পেট্রোল এবং অকটেনের সবচেয়ে বেশি সমস্যা, যেটি দিয়ে সাধারণ মানুষ যে গাড়ি, মোটরসাইকেল এবং বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে, সেই গাড়িগুলা চালাতে মানে অসমর্থ। তো আমি এখানে যে একটু পাম্পে দাঁড়িয়ে আছি, এটা নেত্রকোনা পৌর সদরে অবস্থিত। তো এখানে যে আমি যে বিষয়টি লক্ষ্য করছি এবং বিভিন্ন জনের সাথে কথা বলেছি, যে এখানে বেশ কয়েকদিন ধরেই কিন্তু তেল পাচ্ছে না গ্রাহকরা, এবং মাঝে মধ্যে যখন ডিপো থেকে আনে তখন তারা কিন্তু দেওয়ার চেষ্টা করে, তাও আবার জেলা প্রশাসনের যে উপস্থিতিতে তারা এটি সরবরাহ করে থাকে। তো এখানে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে, যে ব্যবসায়ী তারা কিন্তু অনেক সময় বিভিন্ন ভাবে কিন্তু তারা অবৈধ মজুদ রাখার চেষ্টা করে। এ নিয়ে কিন্তু গত কয়েকদিন আগে নেত্রকোনা সদরে এবং কেন্দ্রে কিন্তু ভ্রাম্যমাণ আদালতে বিপুল পরিমাণ জ্বালানি তেল তারা উদ্ধার করেছে, এবং উদ্ধার করার পরে থেকে এইগুলো তারা বিতরণ করেছে পাবলিকের সামনে। তো এই বিষয়গুলা কিন্তু নিয়ে সাধারণ মানুষের হয়রানির শিকার হচ্ছে, এটা আসলে বলা বাহুল্য। আমি গতকালকে এখানে এসেছিলাম, এখানে যেতে দেখেছি দীর্ঘ লাইন, প্রায় 1 থেকে 2 কিলোমিটার লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল যারা রয়েছে তারা কিন্তু তেল নিতে আসছে, তাও আবার কিছুক্ষণ পরে কিন্তু শেষ হয়ে যায়। তো এইভাবে যে যারা শহরে নিশ্চিত হচ্ছে, এটা একটা রোদ্রে দাঁড়িয়ে আসলে একটা অমানবিক। অনেকেই আছে রাতের বেলায় মোটরসাইকেল নিয়ে তারা লাইনে দাঁড়িয়ে অনেক সময় তেল পাচ্ছে না। তো এই বিষয়টি আমি জেলা প্রশাসনের সাথে যেটি কথা বলেছি, তারা বলছে যে কোনো রকম অবৈধ মজুদ যাতে না হয়, কোনো রকম অবৈধভাবে যাতে তেল কেউ পাচার করতে না পারে, সেই বিষয়ে আমরা সজাগ হয়েছি। প্রতিটি যে পাম্প রয়েছে সেখানে তারা তাদের চেক অফিসার রয়েছে, এবং অফিসারের মাধ্যমে কিন্তু তারা তেল বিতরণ করে, কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে সারাক্ষণ কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে প্রতিটি পাম্পে। তো সব মিলিয়ে নেত্রকোনায় তেলের যে সংকট, এটা আসলে ব্যাপক আকার ধারণ করছে, এবং মোটরসাইকেল আরোহী যারা রয়েছে এবং মোটরসাইকেল সহ যারা জ্বালানি তেল ব্যবহার করে, সেটি আসলে একটা তীব্র সংকট রয়েছে, এবং এটা যাতে দ্রুত সমাধান হয় এটি কিন্তু সকলের দাবি। এই এই ছিল নেত্রকোনা থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। দেবল, আপনাকে ধন্যবাদ।